এসআই নিয়ে বিতর্ক মুর্শিদাবাদে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসে এমুনারেশন ফর্ম এবং সেই ফর্মটি চলছিল ভগবান গোলায় বিএলও সোহেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি মনিরুল ইসলামের বাড়িতে বসে এই ফর্ম বিলির কাজ। ঘটনা আপত্তি জানান স্থানীয়রা। মুর্শিদাবাদে ভগবান গোলা 1 নম্বর ব্লকের 70 নম্বর বুথের এই ছবি। যে ঘটনা তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে এই ফর্ম বসেছিল কিন্তু স্থানীয়রা তারা আপত্তি জানান। ভগবান গোলার বিএলও সোহেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, স্থানীয়দের আপত্তি। মইনুল ইসলাম রয়েছেন আমাদের প্রতিনিধি। মইনুল, বুথ সভাপতির বাড়িতে কেন ফর্ম বিলির কাজ চলছিল? দেখো, এই ঘটনা ছবি ভাইরাল হতে কিন্তু মানে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ভগবান গোলা 1 নম্বর ব্লকের 70 নম্বর বুথের যিনি বিএলও আছেন সোহেল হোসেন, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে যে তিনি সেই এলাকারই যে তৃণমূলের বুথ সভাপতি তার বাড়িতে বসে সেই এসআইআর এর ফর্ম বিলি করছে এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তারপরে কিন্তু রাজনৈতিক একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দল সিপিএম বা বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে এবং অবৈধ যারা এখানে বসবাস করছে তাদের নামগুলোকেও কিন্তু এসআইআর এ রাখার জন্য মূলত তৃণমূলের সভাপতির বাড়ি থেকে কিন্তু এই ফর্ম বিলি করা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছে। যদিও এই সভাপতি বা এই বিএলওর কোনো প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত পাইনি। নিশ্চয় একেবারেই সঙ্গে থাকো মইনুল, আসছি তোমার কাছে। কিন্তু যে বিষয় দেখা যাচ্ছে এসআই নিয়ে বিতর্ক মুর্শিদাবাদের তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে এনুমারেশন ফর্ম বিলি, ভগবান গোলায় বিএলও সোহেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি মনিরুল ইসলাম টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, জানতে চাইব তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে এই ফর্ম বিলির কাজ কেন চলছিল, কি মনে হয়? আসলে কিছু কিছু জায়গায় বুথ সভাপতি আর বিএলও মিলেমিশে একাকার হয়ে গেছে। বিএলও বুথ সভাপতি কিছু কিছু জায়গায় মিলেমিশে একাকার হয়েছে। আমরা সেটা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। প্রথম দিনের যা অভিজ্ঞতা হয়েছে তাতে যেটা মনে হচ্ছে এইভাবে এসআইআর নির্বিঘ্নে এবং সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে হওয়া বোধহয় সম্ভব হবে না যদি ইমিডিয়েট নির্বাচন কমিশন ব্যবস্থা না করেন, নিরপেক্ষভাবে ব্যবস্থা না করেন। কোথাও কোথাও আমাদের সংগঠন দুর্বল আছে, কথা যেমন অনস্বীকার্য, সেরকম আতঙ্ক ভয় দেখিয়ে মানুষকে প্রাণে মারার হুমকি দিয়ে যেভাবে বিএলও থেকে দূরে রাখা হচ্ছে সেটাও দুর্ভাগ্যজনক। আর বহু জায়গায় বিএলও কে ভয় দেখিয়ে, কারণ বিএলওরা বেশিরভাগ ক্ষেত্রেই পাড়ার, এই ফলে তাদের সহজেই তৃণমূল ভয় দেখাতে পারছে, তাদেরকে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে কোথাও কোথাও অন্য কোনো কিছুর বিনিময়ে তাদেরকে কবজা করার চেষ্টা করছে। আর নিজেদের দলের লোক বিএলও তো আছেই। এই ব্যবস্থা যদি বন্ধ না হয় তাহলে সঠিক এসআইআর হওয়াটা মুশকিল আছে। ধন্যবাদ সজলদা। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। এসআই নিয়ে বিতর্ক মুর্শিদাবাদে যে ছবি সামনে আসছে, মুর্শিদাবাদের ভগবান গোলা বিএলও সোহেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ এবং তৃণমূলের বুথ সভাপতি মনিরুল ইসলাম তার বাড়িতে বসে এই ফর্ম বিলির কাজ। কিন্তু কেন বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠছে? ঘটনা আপত্তি জানাচ্ছেন স্থানীয়রা। তারা বলছেন যে কেন এমন ঘটনা হবে? ভগবান গোলা 1 নম্বর ব্লকের 70 নম্বর বুথ, বিএলওরা তো তারা বাড়ি বাড়ি যাবেন, কিন্তু এরকম ঘটনা কেন? তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম দা, বিএলওরা তো তারা মূলত বাড়ি বাড়ি যাচ্ছেন, যে এসআইআর প্রক্রিয়া আজ 2য় দিন, কিন্তু বিষয় হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি মনিরুল ইসলাম তার বাড়িতে কেন এই ফর্ম বিলির আসরটা বসছে? পার্থপ্রতিম দা, শোনা যাচ্ছে? কথা নয়, সংশ্লিষ্ট বিএলও নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সেখানে এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই কৈফত দিতে পারবে না। মনোরঞ্জন এটা কথা নয়, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলিং করা
পার্থপ্রতিম দাস ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য, যদিও একটু যান্ত্রিক গোলযোগ সমস্যা তৈরি করছিল। অনেক ধন্যবাদ জানাবো। পার্থপ্রতিম রায় ছিলেন আমাদের সঙ্গে।